আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস সেফ টেবিল। রমজানের জন্য অনেকেই কিন্তু অনেক কিছু স্টোর করছে, আমিও করছি, আপনাদের সাথেও কিছু কিছু শেয়ার করছি। এখন তেলে ভাজা সব কিছু খাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের মাঝে মধ্যে তেল ছাড়া খাবারও খেতে হবে, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো সেই চিন্তা করেই আমি কিছু মোমো স্টোর করব, তো সেটা শেয়ার করছি আপনাদের সাথে। মোমোটা কিন্তু স্টিম করে ফ্রাই করে দোনো রকমই খাওয়া যায়। চলুন দেখে নিই মোমোটা কিভাবে আমি তৈরি করেছি। এখানে কিন্তু মোমোর জন্য চিকেন কিমাটা ব্লেন্ডারও করে নেওয়া যায়, কিন্তু এভাবে যদি হাতে একটু কষ্ট করে নিতে পারেন তাহলে কিন্তু মোমোটা খাওয়ার সময় খুব ভালো লাগে। ব্লেন্ডারে করলে একটু পিষে যায় বেশি, যার জন্য হাতে কিমাটা করে মোমো তৈরি করলে বেশি স্বাদ হয়। আমি হাতে তৈরি করে নিচ্ছি, কিছু সময় নিয়ে কিমাটা মিহি করে তৈরি করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যদি ব্লেন্ডারে করতে চান করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি কিছু সবজি অ্যাড করব। এখানে সবজির মধ্যে বাঁধাকপি, গাজর এবং পেঁয়াজ পাতা নিয়েছি একদম মিহি কুচি করে, এবং কুচি করার পর ভালো করে পানিটা হাত দিয়ে চিপে চিপে রসগুলো যে আলগা বের হয় সেটা বের করে নিয়েছি, যাতে সবজিগুলোতে কোনো পানি অবশিষ্ট না থাকে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাতে তৈরি করা চিকেন কিমাগুলো, সাথে দিয়ে দিচ্ছি মশলার উপকরণগুলো। হচ্ছে এখানে মিহি কুচি করে আমি ধনেপাতা, কাঁচামরিচ এবং অল্প একটু পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সব সবজিগুলো মিহি কুচি করে নিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে এর সাথে আমি এখন দিব পরিমাণ মতো লবণ এবং আধা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর নিব কয়েক রকম সসটা আমি একটি বাটিতে একসাথে মিশিয়ে নিয়েছি। সসগুলোর মধ্যে হচ্ছে এখানে আছে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আধা চামচ ওয়েস্টার সস, একসাথে ভালো করে মিশিয়ে চিকেন কিমার সাথে দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে হাতে চটকিয়ে মিশিয়ে নিব। এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন প্লিজ লাইক করে কমেন্ট করে দিবেন এবং সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর নতুন ভিউয়ার্স যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করবেন। এখন আমি সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে রেস্টে রাখবো 5 মিনিটের মতো। এরপর আমি মোমোর জন্য যে ডো নিয়েছি, ডোটা আমি রেডিমেড বাজার থেকে কিনে এনেছি। যে কোনো মুদি দোকানে অথবা কোনো সুপার শপে গেলেই মোমোর ডো পেয়ে যাবেন। আমি রেডিমেডটা দিয়েই আজকে বানিয়ে দেখাবো। আমি এতটা দক্ষ না মোমো তৈরি করাতে, তারপরও যতটুক পারি আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্ক্রিনে দেখা অনুযায়ী আপনারাও দেখে নিন আমি কিভাবে মোমোটা র্যাপ করেছি। এভাবে এক এক করে আমি সবগুলো মোমো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, একটি ট্রেতে করে সংরক্ষণ করব যতক্ষণ পর্যন্ত এগুলো শক্ত হয়ে না যায়। শক্ত হয়ে গেলে একটি জিপলক ব্যাগে করে আমি একসাথে সংরক্ষণ করব। যখন আমার প্রয়োজন হবে আমি বের করে স্টিম অথবা ফ্রাই করে নিব। তৈরি হয়ে যাবে ঝটপট মজাদার চিকেন মোমো। আপনারাও ট্রাই করে দেখবেন এই মজাদার চিকেন মোমো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।